সইতে পারি না মর্তধামের সেই মানবীর অপমান আমি সইতে পারি না। আমার প্রাণের সই না সেই মর্তলোকের অপমান। বড় আশা করে গেলাম আমি চম্পা নগরী, ভেবেছিলাম চাঁদ মরি মা মা বলি আমার চন্নি লুটিয়ে পড়ি একটি বারের জন্য পুষ্প দেবে, হতে পারবো বিশ্ব ব্রহ্মাণ্ডের অতি বিশ্ব পূজিতা। তবে না, চাঁদ মরি পুজো দিল না, মনের আশা মনেই রয়ে গেল। হতে পারলাম না যে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। তবে কি আমার দেবী গুরুজন পিতা হয়ে যাবে? পাবো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বিশ্ব পূজিত হতে। আমি কি বিশ্ব পূজিত হতে পারবো না? না না না, এ হতে পারে না। আমায় যে যাদের হস্তে পুজো নিতে হবে, কিন্তু কি উপায়? আজ আমি নিরুপায় হয়ে গেছি। কে মনে রয়েছে আজকের এই বিপদের দিনে যুক্তি দিয়ে উদ্ধার করবে মরি? মনে পড়ে যায় মো দিদির কথা। দিদি আমায় বলেছিল পদ্মা, যেই সময়ে বিপদে পড়বি একটিবার দিদি বলে স্বর্ণাপন্ন করবি, যেথায় থাকি না কেন আমি এসে তোর গচরে দর্শন দিয়ে যাব। তুমি আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে আমি দিদি স্বর্ণাপন্ন হব। ও দিলাই নমঃ নমঃ ও দিলাই নমঃ নমঃ ও দিলাই নমঃ ভগিনী, ভগিনী দিদি কি হয়েছে ভগিনী? তুমি এসেছো এসেছো, আমার ডাকি তুমি সাড়া দিয়েছো। সর্বগ্রী তবে যুগল চরণে মোর সহস্র কোটি প্রণাম। আশীর্বাদ করি ভগিনী, এই বিশ্ব মাঝে তুই বিশ্ব পূজিতা। না 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 দিদি না, সেই আশীর্বাদ তুমি মনে করবে না। তোমার যেন সেই আশীর্বাদ ব্যর্থ হয়ে যায়। আজ যেন মনে আশা মনে রয়ে যায় মোর। হতে পারলাম না বিশ্ব চর্চারে বিশ্ব পূজিতা। কিন্তু মর্তের কেন? মানব কেন হতে পারলি না এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা? কেন? তুমি শুনতে চাও আমি কেন হতে পারি? আমি শুনবো ভগিনী, বল আমায়। বেশ, আজকে দিনে যখন তুমি নিজ কর্ণে শুনতে চাও, বলবো বলবো মনের কথা প্রকাশ করি, কর্ণপাত করে শ্রবণ করো। বল ভগিনী আমার। ও বলি আমি কি আরো ভগিনী বলি ও দিদি, ওই আমার দুঃখের কাহিনী গো রে ও। বল ভগিনী বল। আর শোনো শোনো প্রাণ দিদি, বলি যে তোমারি গো। হায়, আর তব কথা মতো দিদি আমি গেলাম ভরা আমি গো। তারপরে তারপরে কি হয়েছে? আর বিয়ে উপনীত হলাম চম্পলামা ছাড়ে গো। ভগিনী সেই চম্পলা বাজারে শোনো শোনো গো দিদি মরো বচো, বল। আজ তোমায় বলি শোনো মরো বচো। বড় আশা করি তবু আশীর্বাদ লই গেলাম সেই মর্ত ভবনী। চম্পলায় গিয়ে আমি উপনীত হলাম। চম্পলা রানী পুজল স্বর্ণ ঘট ভরি, স্বর্ণঘট ভরে কোথা হইতে আসে মূর্খ চাঁদ। চাঁদ। হ্যাঁ,
সে কি দিয়েছে তোর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি? না 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 দিদি না, দেয়নি? আমায় ভক্তি তো দূর, তাহলে আমায় যেন অপমান করেছে। তুই এমন অপমান করেছি তোকে? শ্রবণ করো। বল ভগিনী। আরি পুজোর না মনে এসে লাঠি মারি কাটলো। ভগিনী বিশ্বাস করো। কাঁদিস নে ভগিনী, কাঁদিস নে। আরি দশ সমান যে গো দিদি করে অপমানিত। অপমান করেছি? আর লোক সহমা যে জীবনে তেমন ভগিনী দিদি সে কি বলছিস? বলো বলো ননিতাদি বলো না আমার গো। বলবো ভগিনী, বলবো। তুই আমি ভাবি আর কেমনে পাইব পূজা ওই না চন্দ্রে হাতে গো। ভাবি ভগিনী, ভাবি। সই না, বলো দিদি। আমার আরে তোর সই না দিদি, বলো মরি বলো কি করে চন্দ্রের হস্তে পুজো পাবো? শুধু তাই নয়, আমায় অপমান করেছে বলে যাদের আমি সবকিছু যেন নাশ করে ফেলেছি। তুই আমারে নাশ করেছিস? হ্যাঁ গে করে নাশ করেছি ছাই পুত্র ধারী, আরো নাশ করেছি যার মহাজ্ঞান মন্ত্র, সে কি বলছিস? আরো নাশ করেছি কালিদহির কুলি, এক এক করে 14 ঢিঙ্গা নাশ করেছি তাদের সেই মহাজ্ঞান মন্ত্র। তবু যেন চাঁদ কাতর হয়ে আমার রাঙা চলে পুষ্প দিল না, মনের আশা মনে মনে রয়ে গেল। তবে দিদি গো, বল ভগিনী। আজ তো আমার দুঃখের কথা তোমার কাছে সব প্রকাশ করে বলেছি, সত্যই? তবে এই জীবনে আমি আর রাখতে চাই না। ভগিনী হ্যাঁ, এ কি বলছিস? যেই দেবীকুলে জন্মগ্রহণ করি এত লাঞ্ছনা, এত ঘৃণা, সেই মর্ত মানবের অপমান আমার আর সহি না। আমি এই প্রাণকে আর রাখবো না। ভগিনী হ্যাঁ, এই মুহূর্তে এই প্রাণকে আমি গঙ্গায় বিসর্জন দেব, গঙ্গায় বিসর্জন। ভগিনী, আত্মহত্যা যে মহাপাপ, নরকে গমন। দিদি তুই দেব বংশে জন্মগ্রহণ করি এভাবে নিজের জীবনকে পরিত্যাগ করতে পারিস না। এছাড়া আমার কিছু উপায় নেই। উপায় আমি বলে দেব ভগিনী। উপায় বলে দিদি। এই ধরাধামী দেবী হতে গেলি, মা হতে গেলি, সন্তান যে কত মাকে লাথি মারবি, তাই বলে কি মা সন্তানকে ফেলে দেবে ভগিনী? কিন্তু কত সইব, আমার প্রাণী আর সইহে না সেই মর্তধামের চাঁদ সদাগরের অপমান। ভগিনী হ্যাঁ, আর সহি না। তুই হয়তো ভুলে গেছিস, ভুলে গেছি যে সয় সে তো নয়। দিদি। তুই যদি ধৈর্য ধরে থাকতে পারিস, নিশ্চয়ই একদিন না একদিন এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে। কিন্তু কি উপায়ে পাবো? পাবি ভগিনী। তুই হয়তো ভুলে গেছিস, কি বলেছি? সেই সনেকা বেলানিকে তুই আশীর্বাদ করেছিলিস যে এক এক করে সপ্তমটি পুত্রের জননী হবে সেই সনেকা বেলানি। হ্যাঁ, হবি এক এক করে তার 6টি সন্তানকে তুই নাশ করেছিস, নাশ। কিন্তু আরেকটি পুত্র, তোকে যে আরেকটি সন্তান দিতে হবে তার গর্ভে। হ্যাঁ, কি বলছো? সত্যই সত্যি বলেছো দিদি। মনে পড়ে যাই মোর সনিকা বেননির আশীর্বাদের কথা। তবে কি করে বলো না, আমি কি করে সেই সন্তান জন্ম দেবো তার গৃহমাঝারে? আমি রয়েছি তো, আমি বলে দেব সেই সন্তান তুই কোথা থেকে নিয়ে আসবার, কি করে জন্ম দিবি সেই সম্পূর্ণ। কি করি? কিন্তু তুই আরে বিলম্ব করিস না এই সিজুয়া ধামে। এই মুহূর্তে ছুটে যা সেই ইন্দ্রসভার মাঝারি। ইন্দ্রসভায় রয়েছে প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ উৎসব। যেইভাবে হোক ছলে বলে কৌশলী নিয়ে আসবি মত্তের বুকে, মত্তের বুকে নিয়ে এসে দিবি মানব কুলে জন্ম।
একদিন একদিন তারাই তোর বিশ্বপূজিতা হওয়ার কারণ হবে ভগিনী। দিদি, তাই যদি হয়ে থাকে তবে আর কাল বিলম্ব নয়। হ্যাঁ হ্যাঁ দিদি, আর কাল বিলম্ব নয়। এই মুহূর্তে আমি এই সিজধাম পরিত্যাগ করে যাব ইন্দ্রসভা মাঝারি। সত্যই? তুই যাওয়ারই পড়বি। বল আমায়। দেওয়ার মতো তো কিছুই নেই। এই অদম ভগ্নির প্রণামটুকু তুমি গ্রহণ করো, তারপরে এই আশীর্বাদ করো। যে আশালয়ে চলেছি ইন্দ্রপুরী মাঝারি, সে আশা যেন মোর পূর্ণ হয়, এই আশীর্বাদ করো দিদি। আশীর্বাদ করি ভগিনী, তোর মনের বাসনা যেন পূর্ণ হয়। হয়তো দিদি আমায় যুক্তি দিয়ে গেছে, তবে আর কাল বিলম্ব নয়। এই মুহূর্তে দিদির কথা অনুসরণ করি আমি চলে যাব ইন্দ্রপুরী মাঝারি। কোথায় মোর হাংসরথ? এসো মোর গচরি, লয়ে চলো ইন্দ্রপুরী বাজারে। সচিপতি দেবরাজ ইন্দ্র আমার নাম। একদিন 33 কোটি দেবতা সবাই মিলে আমায় দিয়েছিল দেবরাজের ভার। তা তো আজ আমি দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র সবাই প্রতিদিন অনুরুদ্ধস্বর হয় নিত্যগীত। আজ তারা নিত্যগীত করে ফিরে গেছে তদুপুরীর প্রাঙ্গণে। অপূর্ব তাদের নিত্যখানা এখন আমার চোখের সামনে ভেসে ভেসে আছে। আমি ক্ষণকাল করব বিশ্রাম, আর স্বপ্নে পুরাণে দর্শন করব তাদের নিত্যখানা। হাংসরথ যে দেখো, ওই দেখা যায় ইন্দ্রপুরী, আরো দ্রুত বেগে লয়ে চলে পড়ে ইন্দ্রপুরী বাজারে। জয় হো ইন্দ্র দাদার, জয় হো। প্রণাম হই দাদা ইন্দ্র, প্রণাম হই তব। আশীর্বাদ করি ভগিনী বদ্দা, দীর্ঘজীবী হও তুমি। একই ভগিনী বলু, আজ কি বা কারণে অসময়ে আসিয়া জিতে আমার ইন্দ্রালয়ে জানিতে পারি ইহারি কারণ? দাদা সত্যি বলেছ, কি বা কারণে আসিয়া আছে তোমার ইন্দ্রপুরী মাঝারি, সে কথা আমি বলবো। তার আগে আমার সঙ্গে তোমায় যে 3 সত্যই অঙ্গীকার করতে হবে। কি বললে ভগিনী বদ্দা? হ্যাঁ দাদা, তোর মনের কথা জানতে হলে তোর সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার করতে হবে। হ্যাঁ করতে হবে। ভগিনী বদ্দা বলু, আমি পারবো না তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে। কেনই বা করবো আজ তোর সঙ্গে আমি 3 সত্য অঙ্গীকার? দাদা আজ যদি তুমি আমার সঙ্গে 3 সত্যই অঙ্গীকার না করো, মনের কথা প্রকাশ করে বলতে পারবো না। তবে কি মোর মনে আশা মনে রয়ে যাবে, যে আশা লইয়া আসিয়াছিলাম সিজু ভবন পরিত্যাগ করি। তাই বেশ, আজ তো মনে আশা মনেই রয়ে যাবে। তবে আর এক মুহূর্তে আমি অপেক্ষা করতে চাই না তোমার ইন্দ্রপুরী মাঝারে। এই মুহূর্তে ফিরে যাবো সিজু ধামে। দাঁড়াও ভগিনী, আজ তুমি আমার ইন্দ্রালয়ে অতিথি। হ্যাঁ শুনেছি অতিথি বড়ই সম্মান। অতিথি যদি বৈভব হয়ে ফিরে যায়, শত ধর্ম নাকি রসাল চলে যায়। এ সত্য? ভগিনী বলো। তোমার মনের কথা জানতে হলে যখন তোমার 3 সত্য অঙ্গীকার করতে হবে তাই আমায়, করতে হবে। আমি রাজি। বেশ, তবে আর কাল বিলম্ব নয়। দাও হস্তখানা এগিয়ে বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এক সত্য দিয়ে সত্য সত্য 3 আমার। আজকে দিনই পদ্মা যাহা বলবি পালিবে শতবার। আমার ভগিনী বদ্দাবতী যাহা বলিবে আমি পালিব শত শতবার। বলো ভগিনী, এমন কি আশা নিয়ে এসেছিস তুই আমার ইন্দ্রালয়ে জানতে পারি? দাদা
আসার পথে শুনিয়াছি তবে ইন্দ্রপুরী, হ্যাঁ হে দাদা, তবে ইন্দ্রপুরীর প্রত্যেহ হয় নৃত্যের আয়োজন। মনে মনে আশা লইয়া আসিয়াছি, সেই নৃত্য গীত করিব দেব দর্শন। কি বলি ভগিনী বদ্ধ? হ্যাঁ দাদা, নৃত্য কি দেখিবার তোরে আসছিস তুই আমার ইন্দ্রালে? এই ভগিনী বদ্ধা, দাদা তুই হয়তো জানিস নে কি? আমার ইন্দ্রালে প্রত্যেকদিন নৃত্য গীত হয়। হ্যাঁ, তুমি কার নৃত্য গীত দেখি বলো? রম্বা, উর্বশী, আরো রয়েছে আমার কাছে অনেকে। না, উর্বশী, রম্বা, চিত্রলেখা, তাদের নৃত্য গীত দর্শন করবো বলে আসি না এই সুযোগ অপমান পরিত্যাগ করি তোমার ইন্দ্রপুরীতে। আমি নিজ কর্ণে শুনিয়াছি তোমার এই প্রধান অবসরে রয়েছে নাকি ইন্দ্রপুরী মাঝারি নামি অনিরুদ্ধ উষা। সত্যই তাদের নৃত্য গীত শ্রবণ করবো এই দেবসভা। সত্যই শুনেছি ভগিনী বন্দাপতি, আমার ইন্দ্র সভায় প্রধান অপসরী হল অনিরুদ্ধ উষা। হ্যাঁ, ভগিনী বন্দা, বলো। তাদের নৃত্য গীত দেখে বার তোর আসছে হচ্ছে আমার ইন্দ্রপুরী। হ্যাঁ, তবে ভগিনী বন্দা, বলো বলো বলো। তাদের নৃত্য গীত আসতে হবে না কেন? জানো ভগিনী বন্দা, কিছুক্ষণ পূর্বে নৃত্য গীত করে ফিরে গেছে তাদের কুড়ির প্রাঙ্গণে। হ্যাঁ, আজ হবে না তাদের নৃত্য গীত। আজ তুমি আমার ইন্দ্রের করো বিশ্রাম, কাল হবে নৃত্য গীত, নিজ নয়নে করিবে দর্শন। দাদা তুমি হয়তো ভুলে যাচ্ছ, কিছু সময় পূর্বে এই ধর্মকে সাক্ষী রেখে আমার হস্তের উপর হস্ত দিয়ে কথা দিয়েছ, যাহা বলিব আমি, হ্যাঁ হ্যাঁ, আজকে দিনে যাহা বলিব আমি ধর্মকে রাখ হইতে পালন করবে তুমি। দেবেশ, তুমি যত আমার কথা রাখবেই না, আমিও ছেড়ে দেবো না। ফিরে যাবো পুনরায় সুজয়াপুরীতে। যাওয়ার পূর্বে প্রত্যেক দেবদেবীর মুখে বলে যাবো, বলে ইন্দ্র কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। তবে আমি ভগিনী বদ্দা ওদের কাছে হেরে যাবো, এ কখনো হতে পারে না। ভগিনী বদ্দা, বলো। আমি কথা যখন দিয়ে ফেলেছি, আমি দেখাবো অনুরুদ্ধ উষার নৃত্য গীত। ক্ষণকাল করে বিশ্রাম আমার ইন্দ্রালে, নারদ দ্বারায় পুনরায়ণ করবো অনুরুদ্ধ উষারে, হবে নৃত্য গীত, নিজ নয়নে করিবে দর্শন। তাই যদি হয়ে থাকি, অনেক দিন হয়ে গেল দাদা এই ইন্দ্রপুরী আমি যেন নিশ্চয় নেই দর্শন করি। তুমি যদি আজকে দিনে আমায় অনুমতি দাও, তোমার আজ্ঞা অনুসারী আমি নিজ নয়নে করিব দর্শন। কি বলি ভগিনী বদ্দা, হ্যাঁ তুমি আমার ইন্দ্রপুরে দর্শন করবে? হ্যাঁ আমার অনুমতি চাইছো? হ্যাঁ দাদা। ভগিনী বদ্দা, বলো। আমি তোমায় অনুমতি দিলাম, যাও আমার ইন্দ্রপুরে ঘুরে ঘুরে দর্শন করো। বেশ, তাই হোক। কোথায় দেবর্ষি? নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম সচিপতি দেবরাজ ইন্দ্র। প্রণাম মণিবর, প্রণাম। আজকের দিনে আপনাকে আমি কেন স্মরণ করেছি জানেন? বলুন। মত্তধাম হইতে আসে যে ভগিনী বদ্দাবতী সবে মাত্র অনুরোধ উৎসব নৃত্য কি দেখে বার করে আপনি এই মধ্যে ছুটে যান, তাদের কুড়ি প্রাঙ্গণে পুনরায় আমন্ত্রণ করে নিয়ে এসো আমার ইন্দ্রালয়ে। বেশ, তাই হবে দেবরাজ ইন্দ্র, আপনি নিশ্চিন্তে থাকুন। তবে দেবঋষি, আমি জানি তারা সেই ইচ্ছায় আসতে চাইবেন আমার দেব সবাই, শোনাবে আমার বার্তা। এই 33 কোটি দেবতার মাঝে যদি হই আমি অপমানিত, আর অপমানিত হলে আমি করবো তাদের চরম অবিশ্বাস। উত্তম, তাই হবে। তবে দেবঋষি, যাওয়ার পূর্বে এই 33 কোটি দেবতাকে করো হে আমন্ত্রণ। বেশ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। তার বিলম্ব করবো না, এটাই থাক। তার বিলম্ব করবো না, এক্ষুনি ছুটে যাবো উষ্ণত কক্ষালয়ে। আওয়াজটাকে ছাড়ো। তোমাদের আসরে দাও ও গো সাথী, সাউন্ডটাকে বাড়াও। গান আমরা গাইতে না
তোমাদের আসরে অবসরে গান আমরা তোমাদের আসরে অবসরে গান আমরা গাইতে দেব সবাই নৃত্য গীত করে শরীর পুরো ক্লান্ত হয়ে পড়েছে। চলো আজ আমরা কোঠের প্রাঙ্গণে বিশ্রাম করি গো। তুমি ঠিক বলেছো প্রিয়ে। চলো গো তাই জলে সুন্দর করে সজ্জা পাতিয়ে দিবে। বেশ চলো। সত্যি প্রভুর আমি চরণ সেবার সুযোগ পেয়েছি, তাই কোঠের প্রাঙ্গণে প্রভুর আমি চরণ সেবা করব। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে আমি প্রভুর চরণ সেবা করব। ওগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ প্রীতিভূষণ হৃদয়
নারায়ণ নারায়ণ। বলি অনুরুদ্ধ, তুমি একটিবার চেয়ে দেখো দেবশ্রী নারদ আমি তোমার দ্বারে। একে কে যেন বাইরে অনুরোধ বলে ডাকে, তবে কিন্তু নাথিন পদার্পণ করছে মোদির কুটির বাইরে। কথাই বলেছে অতিথি বৈভব হলে ধর্ম যায় রসার তলে, শত ধর্ম নাকি অতিথি সবাই। তাই এই মুহূর্তে আমি দ্বার খুলে দেখবো, আমি দ্বার খুলে দেখবো এমন কে এসেছে মোদির কুটির বাইরে। নারায়ণ নারায়ণ। এ কি দেবরেছিলার তুমি, কি বা মনে করে মোদির কুটির প্রাঙ্গণে তুমি পদার্পণ করেছো? দেবরাজ ইন্দ্রের দেবসভাতে মর্তধাম থেকে শিবের মেয়ে পদ্মা তোমাদের নৃত্য দেখবে বলে বহু আশা নিয়ে ছুটে এসেছে। তাই দেবরাজের আদেশে তোমাদের আবার যেতে হবে দেবালয়ে। কিন্তু দেবরেছিলারও আমরা কিছুক্ষণ আগে ইন্দ্র সভায় হতে নৃত্যগীত করে এলাম, আজ যে আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তোমাদের গলা বসে গেছে, সেটা আমার দোষ নেই। স্বেচ্ছায় দেবসভায় না গেলে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। এ কি শোনালে দেবরেছিলারও, এ কি তুমি আজ আমায় শোনালে? স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সচিবতী দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। আর একবার অভিশাপ দিলে সেই অভিশাপ সহ্য করার ক্ষমতা তোমাদের নেই। ঠিক বলেছে দেবরেছিলারও। অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আর দেরি নয়। আমি তোমার কুটির বাইরে অপেক্ষা করছি, তুমি তোমার উষাকে সাজিয়ে ছুটে চলো ইন্দ্রালয়ে। এ কি শুনলাম, আজকের দিনে পুনরায় যেতে হবে ইন্দ্র সভায়। আমি নারদকে কথা দিয়ে ফেলেছি যে কোনো হোক উষাকে আবার নৃত্যের বেশ পড়িয়ে নিয়ে যাবো আমি ইন্দ্র সভায়। এ কি প্রিয় যেন মন নিদ্রায় মগ্ন হয়ে আছে। প্রিয় তুমি একটি বার জেগে দেখো, নদীর কুটির বাইরে যেন দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছে। উষা 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 না, আজকে দিনে তুমি কাঁচা নিদ্রা কেন ভেঙে দিলে প্রভু আমার? জানো প্রিয়, আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি গো? না প্রিয় না, তুমি কোনো অপরাধ করোনি। কিসের কারণে তোমার আজকের দিনে আমি কাঁচা নিদ্রা ভঙ্গ করেছি জানো? বলো গো বলো। নিদ্রায় মগ্ন হয়েছিলে তুমি, নদীর কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছিল দেবর্ষি নারদ। ওগো সে আমায় কি বলেছে জানো প্রিয়? বলো স্বামী। পুনরায় নাকি আমাদের ইন্দ্র সভায় নৃত্যগীত করতে যেতে হবে। ওগো আর ইহা বলে গেছে দেবর্ষি নারদ, স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সচিবতী দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। অভিশাপের কথা তুমি মুখে উচ্চারণ করো না গো। অভিশাপের কথা শোনার পর যে আমার প্রাণ কাঁপে কম্পিত। কেন প্রিয়ে, তুমি কিসের কারণে এইভাবে তুমি কান্নায় ভেঙে পড়ছো? কি হয়েছে প্রিয়ে, তুমি আমায় বলবে না? যে যে অমঙ্গল স্বপ্ন দেখেছে দুনয়নে, কি বলছো প্রিয়ে? এই অমঙ্গল পেরিয়ে আমি কেমন করে দেব সভায় যাই বলো না গো। তোমাকে অমঙ্গলের কথা আমি প্রকাশ করে বলছি। এমন কি অমঙ্গল স্বপ্ন দেখেছো? তুমি তা দেখে কর্ণপাত তুমি বড় করে ভয় শ্রবণ পেয়েছো। করো স্বামী, শ্রবণ করো। বেশ, বলো। আবার বাম চক্ষু নিত করে গো, প্রাণে লাগে আমার বাম চক্ষু নিত করে গো, প্রাণে লাগে বলো বলো স্বামী আমার, বলো না
শুকনো ডালে বসে কাকা কাকা বলে চলিতেও ছোট লাগে মাথায় থেকে আমার প্রাণে লাগে গো স্বামী গো প্রাণে লাগে আমার বাম চুল নিত্য করে প্রাণে লাগে তুমি মিছে ভয় পাচ্ছ প্রিয়ে, তুমি হয়তো জানো না স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। ওগো! স্বপ্ন আসে, স্বপ্ন আবার চলে যায়। আমি যে ভোরবেলা স্বপ্ন দর্শন করেছি গো স্বামী। এই যে তোমার ভুল স্বপ্ন পেয়ে ওগো স্বামী, তুমি হয়তো ভুলে গেছো যার দয়াতে আমরা 33 কোটি দেবতার সম্মুখে প্রধান অবসর নৃত্য গীত করছি, সেই পরিচয়ের কথা তোমার কি মনে নেই? সত্যি গো, আমি পরিচয়ের কথা যে ভুলে গিয়েছি গো স্বামী সত্যি? আমার। তুমি যেন স্বপ্ন দর্শন করে আমাদের পরিচয় খানাই ভুলে গেছো। হ্যাঁ গো স্বামী, তোমায় আমি তাহলে স্মরণ করে দিচ্ছি কেমন? বেশ। ওগো শোনো শোনো প্রিয় গো প্রিয়ে গো, বলি যে বান কন্যা তুমি ওগো নাময় সারা। শোনো কি? বান রাজার কন্যা তুমি নামখানে যেন তোমার উষা রানী। হ্যাঁ স্বামী, আর আমার পরিচয় কি আছে জানো? বলো গো বলো। ওগো সহরা সনা ওগো প্রিয়ে গো, বলি যে তোমায়। কামদেবী পুত্র আমি গো, নামে কামদেবীর পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি, নাম হয় আমার অনিরুদ্ধ। হ্যাঁ গো, তবে প্রিয়ে বলো স্বামী। আমার দাদু হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান, এই বিশ্ব ব্রাহ্মণের যে মালিক, তার যে আমি নাতি প্রিয়ে। সত্যি ইন্দ্র সভায় আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ গো স্বামী, তাই চলো না গো, চলো। চলো আমরা যাই। বেশ। ও গো চলো চলো ওই গো প্রিয়ে গো, ইন্দ্র সভায় না। দাদা, ফগড়িবদ্ধা আর কত সময়, আর কত সময় ধরে আমি অপেক্ষা করব? আমার আর তোর সইছে না কিন্তু। ফগড়িবদ্ধা হ্যাঁ। আর কিছুক্ষণ করি অপেক্ষা। এই বুঝি এলো অনুরুদ্ধ উষা। এদিকে অসিত মন্ডল গাড়ি চালায় নাকি গো? গাড়ির ড্রাইভার 100 টাকা দিয়েছে মা মনসা, কি মা মনসা অভিনয় দেখি, তাই মায়ের কাছে এই কামনা করব সে ভক্ত যেন
সর্পভয় হইতে দূরে থাকে, মা মনসা যেন চতুর হস্ত দিয়ে তাকে ধনে জনে পরিপূর্ণ তার ঘর রাখি। জয় মা মনসা। তার জন্য এবার সবাই মিলে জয় জয় দিবেন, গৌলধ্বনি দিবেন। জয় মা মনসা কি, পদ্মাবতী কি, জয় বিশ্বহরি কি। 6টা চেয়ার দিয়ে যাবেন আসরে, 6টা চেয়ার দিয়ে যাবেন আসরে। হর হর বম বম কৈলাসপতি, হর হর বম বম কৈলাস, সুস্বাগতম সুস্বাগতম। জানিতে কি পারি দেবরাজ ইন্দ্র, কিবা কারণে পুনরায় 33 কোটি দেবতাকে করা হয়েছে আমন্ত্রণ। পশুপতি, বলো আজ দেবরাজ, পুনর্বার কেন 33 কোটি গায়মান করেছি জানেন? কেন? মত্তধাম হইতে আসে যে ভগিনী পদ্মাবতী সবে মাত্র অনুরোধ নৃত্য দেখিবার তরি, তাই পুনর্বার করেছি নৃত্যের আয়োজন। বেশ বেশ, প্রণাম মা, প্রণাম বাবা। আশীর্বাদ করি মা পদ্মা। সব ব্যবস্থা হয়ে গেছে। নিয়ে আসেন 6টা চেয়ার, নিয়ে আসেন গো আসরে। জয় হোক, দেবরাজের জয় হোক, জয় হোক, 33 কোটি দেবতাগণের জয় হোক, জয় হোক, জয় হোক, দেবরাজের জয় হোক, 33 কোটি দেবতাগণের জয় হোক। উত্তম চৌধুরী, মা মনসাকে 50 আপনার টাকা চরণে আমাদের করেছে। শতকোটি প্রণাম জানাই দেব না। আইসু অনুভব। জানিতে কি পারি প্রভু, কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে গেলাম নিজের কুটির প্রাঙ্গণে, পুনরায় নারদার আনয়ন করলেন কেন ইন্দ্র সভায়? অনুরুদ্ধ, আজ পুনর্বার কেন আয়োজন করেছে জানো? আজ দেখো দেখো, মত্তধাম হইতে আসে যে ভগিনী পদ্মাবতী সবে মাত্র তোমাদের নৃত্যকে দেখিবার তরি। চরণে প্রণাম জানাই গো মা। প্রণাম হয় মা। আয়ুষ্মান ভাবো। কিন্তু দেবরাজ, আজ যে আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, এই ক্লান্ত শরীরে কি করে দ্বিতীয়বার আমরা নৃত্য করি এই ইন্দ্র সভার ভিতর? অনুরুদ্ধ, এ তো আমার অজানা নয়। এই পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন রয়েছে। তবে অনুরুদ্ধ, আমি ভগিনী পদ্মাবতীকে 3 সত্য অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তোমরা যদি নৃত্যকে দেখাতে না পারো আমার শতধর্ম রসাদ চলে যাবে। বেশ, যখন আমরা ইন্দ্র সভায় এসেই পড়েছি প্রিয়ে, সুন্দর করে নৃত্য পরিবেশন করে ফিরে যাবো নিজের কুটির প্রাঙ্গণে। কেমন? শুরু করো নৃত্যের ধ্বনি। তাই তো সকল দেবতাগণকে প্রণাম জানিয়ে আজ আমি নৃত্য গীত শুরু করছি। হর হর বম বম কৈলাসপতি, অপূর্ব, অপূর্ব প্রিয়ে। দেখুন গো, অপূর্ব নৃত্যকে দর্শন করুন। বন্ধ করো, বন্ধ করো এই নৃত্য। ভগিনী পদ্মাবতী, আজ তুমি হঠাৎ নৃত্যকে বন্ধ করলে কেন? কেন করবো না? শুনিয়াছি তারা নাকি প্রধান অপসর অপসরী, তাই আমিও যে চাই তাদের পরীক্ষা করে নিতে। তুমি কেমন রেখেছো প্রধান অপসর অপসর করে ইন্দ্র সমাচারী? কি বললে ভগিনী হ্যাঁ পদ্মাবতী? দাদা, তুমি তাদেরকে পরীক্ষা করতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা, ভগিনী পদ্মা, তোমার হয়তো জানা নেই, এই ইন্দ্র সভায় প্রধান অপসরী হলো আমার অনিরুদ্ধ উষা। ভগিনী পদ্মা, বলো। তুমি যেমন ভাবে নৃত্যকে দেখতে চাইবে অনিরুদ্ধ উষা তেমন ভাবে নৃত্যগীত করবে এই দেব সভা। বলো জননী, কিভাবে তুমি নৃত্যকে দর্শন করলে খুশি হবে মা? তবে শ্রবণ করো অনিরুদ্ধ উষা। বেশ ভালো। শুনিয়াছি তোমার নাকি প্রধান অপসর অপসরী, সত্যই মা, তাই তোমরা বদ্ধ নৃত্যগীত করো খোলামেলা জায়গায়। সত্যই জননী। আজ নৃত্যগীত করতে হবে অগ্নিগণ্ডির মাঝে। মা, হ্যাঁ, শুধু তাই নয়, সেই অগ্নিগণ্ডির মধ্যে থাকবে কাঁচা সরা, উষার হস্তে থাকবে তৈল প্রদীপ, মস্তকের উপর থাকবে জলের ঝাড়ি, বসন্তের ময়ূরী ময়ূর নেই, পাখম তুলে নৃত্যগীত করতে হবে। শুধু তাই নয় মা, এক বিন্দু জল যদি মাটিতে পড়ে তবে
প্রদীপ যদি নিভে যায়, তবে কি হবে? কাঁচা সরা যদি ভেঙে যায়, ধিক্কার দিয়ে ফিরে যাব আমার সিজুয়াপুরীতে। মা! কথা খাদের মনে থাকে। ওগো বিলম্ব নয়, শুনেছ প্রিয়? তুমি তোমার সঙ্গে মৃদঙ্গ বাজাবে, নৃত্যে তাল তুলে ধরবো দেব সুবারি। তাই চলো এই মুহূর্তে 33 কোটি দেবতাকে প্রণাম জানাই যাব। কথাই ব্রহ্মদেব, প্রকট হও ইন্দ্রপ্রিমা। প্রণাম জানাই 33 কোটি দেবতার, সকলে আপনার আশীর্বাদ করবে, আমরা যেন নিত্যের জয় হতে পারি। আহারে ও গো আজ আমরা দেব সভা গেয়ে যাবো ও গো ভুল যদি হয় গো দেবরা চরণে প্রণাম। আহারে সাধু সাধু অপূর্ব, আহা, কি বলি বলি, অসাধারণ নৃত্য। আজ আমরা দেব সভায় গিয়ে যাব বললে যদি হয় গো দেবরা চরণে প্রণাম। হরে হরে বম বম কৈলাস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেব তাদের চরণে মদি লইলাম সার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেব তাদের চরণে মদি লইলাম সার। দেখো দেবগণ, সবাই নৃত্যকে দর্শন করো। অনিরুদ্ধ ঈশ্বর, তোমাদের নৃত্যে তাল ভঙ্গ করলে কেন? হ্যাঁ, তো তোমাদের করিলাম আমি দাঁড়াও সচিপতি দেবরাজ ইন্দ্র, তারা যখন প্রথমবার করেছে নৃত্যের তাল ভঙ্গ, তারা হচ্ছে প্রধান অপ্সরী। তাই আমি বলছিলাম প্রথমবারের মতো অনিরুদ্ধ উষাকে ক্ষমা করা হোক দেবরাজ ইন্দ্র। পশুপতি, আপনি এই কথা বলছেন? সত্যই বেশ বেশ পশুপতি, আপনার কথা মতো প্রথমবারে নেই অনিরুদ্ধ উষাকে আমি ক্ষমা করি। তাই হবে দেবরাজ, তাই হবে বসুপতি। আবার আমরা দ্বিতীয়বার নৃত্য গীত আরম্ভ করি। ওইটা সারে গামা পাধানি সা, ওইটা সানি ধা পামাগারে মাগারে সারে গামা পাধানি সা সানি ধা পামাগারে। অপূর্ব অপূর্ব নৃত্য গীত। সারে গামা পাধানি সা সানি ধা পামাগারে। রমরে সমরে ন পরিবারে খবরটা তুলে দাও না, এই মরি কাছে প্রিয়া, এই মরি না রে। অপূর্ব নৃত্য গীত।
অনিরুদ্ধ উষা তোমাদের দ্বিতীয়বার নিত্যের তাল ভঙ্গ করলে কেন? তাই আমি তোমাদের করিলাম অভিশাপ। দাঁড়াও দেবরাজ ইন্দ্র, উষাও নদ দ্বিতীয়বার নিত্য গীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি রবীন্দ্রনন্দন ধর্মরাজ যম, তাই ধর্মকে লক্ষ্য করে উষা উন্নতকে আর একটিবার সুযোগ দেওয়া হোক। রবিনন্দন ধর্মরাজ, বলো দেবরাজ। তুমি কি জানো তারা কেন বারবার নিতে তাল ভঙ্গ করছে? আমি কিভাবে জানবো তাদের নিত্য গীত বারবার কেন ভঙ্গ হচ্ছে? কোথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যা আছে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি দেবরাজ। উষা, অনিরুদ্ধ, সর্প সর্প, এর আগে তো মহেশ্বরের কাছে রয়েছে সর্প, মাতা চণ্ডীর কাছে রয়েছে সর্প, তোমরা তো কোনোদিন ভয় পাও না, আজ কেন সর্প থেকে তোমরা ভয় পাচ্ছ? জানি না কোথা থেকে সর্পের গর্জন আমাদের কন্যা আছে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি, আমাদের ক্ষমা করে দাও হোক। সর্পের গর্জন? সত্যই বুঝিয়াছি আমি আজ কেন তোমরা বারবার নিতে তাল ভঙ্গ করছো জানো? আর সর্পের কথা বলছো কেন তোমরা জানো? কেন? আমার ভগ্নী পদ্মাবতী আসিয়াছে আমার ইন্দালে তোমাদের পুনর্বার নৃত্য দেখিবার তরি, তাই তোমরা আমার ভগ্নী পদ্মাবতীকে অপমান করছো। না, আমরা কাউকে অপমান করতে চাইনি, সত্য কথা বলছি, আমাদের পুনরায় সুযোগ দাও হোক দেবরাজ, আমরা সত্যি কথা বলছি। বেশ, তাই যদি হয় আমি এবারও তোমাদের ক্ষমা করে দিলাম। মনে রেখো, তৃতীয়বার ভুল করলে 33 কোটি দেবতা সবাই যদি ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। বেশ, ওগো জানি না কিসের কারণে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটে চাই, একে একে দুইবার আমাদের নৃত্যের ব্যাঘাত ঘটে চাই। এবার যদি ভালো করে নৃত্য না করি তাহলে আমাদের চলে যেতে হবে সে বট্টধামে। চল আমরা ভালো করে নৃত্য গীত করি। ও তোমরা দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে হেলিয়া দুলিয়া, তোমরা দেখো গো আসিয়া। দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে হেলিয়া দুলিয়া, উষাবতী নৃত্য করে থমকিয়া থমকিয়া হাতে, উষাবতী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, তোমরা দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে হেলিয়া দুলিয়া, তোমরা দেবরাজ ইন্দ্র শুধু অবসান্ত ভুল করেনি, তুমিও করেছো ভুল। সমস্ত দেবতাকে ডেকে এনে তুমি অপমান করেছো। দেবর্ষি, আজকে তোমার জন্য আমার নাক কাটা যাচ্ছে। আমি যদি আগে জানতাম যে তোমরা ইচ্ছে করে তাল ভঙ্গ করবে, তাহলে এত দেবতাকে আমি ডেকে নিয়ে আসতাম না, বুঝেছো? তাই এই মুহূর্তে এই সভা আমি ত্যাগ করব। আপনি যাবেন না হে নারদ মহামুনি, আপনি যাবেন না, আপনি যাবেন না। পদ্মাবতী শোনো, তোমরা ক্ষমার অযোগ্য, পিপিলিকার ডানা গাজে মরিবার করে, না, তাই তো এই সভা
আমি এই মুহূর্তে ত্যাগ করব, তোমাদের ক্ষমা করতে পারবো না। না, আপনি যাবেন না। হে পশুপতি, অপমান 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 করলে তোমরা ইন্দ্র সভায়। যাবেন না। আমি নিত্য গীত বড় ভালোবাসি, তাই তো ছুটে এসেছিলাম তোমাদের নিত্য গীতি শ্রবণ ও দর্শন করব বলে। পশুপতি, তার বিনিময়ে তোমরা করলে শুধু অপমান। ক্ষমা করে দিন পশুপতি। তাই তো এই মুহূর্তে আমি এই সভা পরিত্যাগ করব। না, তোমরা কেউ আমাকে স্পর্শ করবে না, তোমরা ক্ষমার অযোগ্য, তোমরা কেউ ক্ষমা পাবে না। হে মহেশ্বর, আপনি যাবেন না মহেশ্বর। দেখেছ প্রিয়ে, সকলেই জানো নিজ নিজ স্থানে চলে যাচ্ছে। চলে গেল। একে রয়েছে রয়েছে যমধিকারী, আমাদের ক্ষমা করতে পারে। আপনি আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে শোনো সুরন্তু, তোমাদের কোনো ক্ষমা নেই। যেভাবে 33 কোটি দেবতা সবাই বৈমুখ হয়ে চলে গেল, আমিও চলে যাব, না। কিন্তু তোমাদের ক্ষমা হবে না। তোমরা হয়তো জানো না, ভাবিয়া চিন্তা করিও, কাজ করিয়া ভাবিও না। তোমরা ভুল করেছো, ভুলের শাস্তি তোমাদেরকে পেতেই হবে। যাবেন না। এই যমধিকারী, আপনি যাবেন না। এই যমধিকারী, কেউ আমাদের কথা শুনবে না। একে একে সকলে দেবতাগণ যারা চলে গেল গো। কেউ আমাদের কথা শুনবে না। আমরা যারা ঝড়া পুষ্প হয়ে গেছে, বড় অপরাধ করে ফেলেছে, কিন্তু সকলে চলে যেতে পারে প্রিয়ে, কিন্তু আমাদের পিতার সমতুল্য দেবরাজ আমাদের কখনো ফিরিয়ে দেবে না। সত্যি গো, ছোট থেকে আমরা দেবরাজকে মাতা পিতা বলে এসেছি। সত্যই বলেছে। আমাদের ক্ষমা করতে পারে। তাই চলো, চলো স্বামী, চলো। দেবরাজের রাঙাচরণে আমরা লুটিয়ে পড়ি। চলো। দেবরাজ, সত্যি আমরা অপরাধ করে ফেলেছি প্রভু, আমাদের ক্ষমা করে দিন। আজকে তুমি আমাদের ক্ষমা করে দিন প্রভু। অনিরুদ্ধ, উষা, অপমান 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 অপমান। এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমায় অপমান করলে, অসহ্য যন্ত্রণা, অসহ্য। তাই আমি তোমাদের করিলাম অভিশাপ, 12টি বছরের জন্য চলে যাও এই মর্ত্যলোকে। ও বলি আগা, ও গো দেবরা, মোদির বিনা দোষে জানাবি বিনাদোষী, দূর হয়ে যা। দেবরা, ও না, দেবরা, ওই আমার চরণ ধরি মিনতি করি, প্রভু ওই না ক্ষমা করো মোদের। ক্ষমা, তোমরা ক্ষমা যোগ্য নও। ওই আমারে মর্তের জ্বালা, বড় জ্বালা, প্রভু গো। ওই আমি না সহিব কেমনে। এবার বুঝবে, যাও এই মর্ত্যলোকে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ও বলি
তেত্রিশ কোটি দেবতার মাঝে যে তোমরা আমি অপমান করলে, তাই আমি তোমাদের করেছি অভিশাপ। না, তোমাদের মুখ দর্শন করা যে পাপ, তাই আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না। এই ইন্দ্রসভা পরিত্যাগ করে চলে যাও তোমরা এই মর্তলোকে। শুনেছ প্রিয়ে, এই ইন্দ্র সভার মাঝে আমাদের আর কোনো ঠাঁই নেই। সত্যি গো, আমাদের মুখ্য দর্শন করাও নাকি দেবরাজের পাপ। ওগো দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছে গো স্বামী, সে পাথর আর কোনোদিন গলবে না গো। চলো আমাদের দুনয়ন যেদিকে যাবে আমরা সেদিকে এই গমন করি, পাপিষ্ঠ চলো। মুখ দেবরাজের কাছে আমরা আর কোনোদিন দর্শন দেব না। চলো, আমাদের দু নয়ন যেদিকে যাবে আমরা সেই দিকেই চলে যাই। চলো গো। দাঁড়াও দোষা ভগিনী পদ্মাবতী, তুমি যেতে দাও তাদেরকে। দাদা, এখনো সময় একটি কথা বল, তুমি যদি কিছু না মনে করো। ভগিনী পদ্মা, হ্যাঁ দাদা। এই দুঃখের দিনে এমন কি কথা বলবে ভগিনী পদ্মা? দাদা, একে একে তিনটি বার তারা নৃত্যের তাল ভঙ্গ করেছে, সত্যই? তাই তারা তো আজকে দিনে অভিশাপ পেয়েছে। দ্বাদশ বৎসরের জন্য যাবে ধরাধামের বুকে। বলতে পারো দাদা, ধরাধামে তারা কিছু চিনে না, জানে না, কোথায় গিয়ে দাঁড়াবে তারা। তুমি যদি কিছু না মনে করো, আমার হস্তে নিতে পারো তুলে আমি নিয়ে যাব দ্বাদশ বৎসরের জন্য সেই মর্তের বুকে। কি বললি ভগিনী পদ্মা? হ্যাঁ দাদা। এই দুটি জীব তুই মধ্যমুখে নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যেতে চাই। তুই নিজে কি করবি? কি আর করব, ধামের বুকে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার করব। এই দৃশ্য ব্রহ্মাণ্ডের মাঝে আমি বিশ্ব পূজিত হব। নেব তোমার এই ইন্দ্রপুরীতে আমার দেবীত্বের ঠাই। কি বললি ভগিনী পদ্মা? হ্যাঁ দাদা, যা সত্য তাহাই বলেছি। তুমি এই দুটি জীব মধ্যে ধামে নিয়ে গিয়ে লীলা প্রচার করবে? হ্যাঁ করবো দাদা। বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে? হ্যাঁ হ্যাঁ, বিশ্ব পূজিত। আমি এতক্ষণে বুঝতে পারলাম ভগিনী পদ্মা, কে যে একে একে তৃতীয়বার এ রীতি তাল ভঙ্গ হয় শুধু তোরই কারণ। দাদা, এ কি বলছো? এই সত্য, এই সত্য দাদা। আমারই কারণে একে একে তিনটি বার তারা নিত্যের তাল ভঙ্গ করেছে। আমারই কারণে দাদা। ছি দাদা, ছি ভগিনী পদ্মা, পল্লী পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। দাদা, এই কথা তুই যদি আমায় পূর্বে বলতিস, আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরোধ তোর হাসতে। দাদা, এছাড়া কোনো আমার উপায় ছিল না। ভগিনী পদ্মা, বলো। তুই জানিস নি, তাদেরকে আমি নিজের প্রাণে থেকে বেশি ভালোবাসতাম, আজ নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটো শিশু আমার অভিশাপে তাদেরকে মত্তধামে চলে যেতে হবে। দাদা, খালি আমায় ক্ষমা করো, এ কি করলাম? ক্ষমা করো। না জানি আমি কত বড় ভুল করে ফেললাম। অনিরুদ্ধ, উষাভা, আপনি কখন প্রভু কাঁদবেন? ওরে, আমাদের এই কপাল আজ আমার মনের অজান্তে আমি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। দেবরাজ, অনিরুদ্ধ, উষামা, পারলে তোরা আমাকে ক্ষমা করে দে। না দেবরাজ, এতে কর না, তোরা একটিবার আমাকে অভিশাপ কর। না দেব না। দে না, দে আমায় অভিশাপ দে। আপনার সন্তান হয়ে পিতাকে কখনো অভিশাপ করতে পারে না। এই যে আমাদের ভাগ্যে ছিল প্রভু, কথাই বলেছে নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা আগে থেকে তা লিখে রাখে। ইহাই বুঝেছিল মোদের ললাটে, তাহাই ঘটেছে ইন্দ্র সভার মধ্যে প্রভু। অনিরুদ্ধ, উষামা, জীবনে কখনো ভাবিনি এমনটা হবে। আমরাও ভাবিনি প্রভু, আজ আমার অভিশাপে তোমাদেরকে মত্তধামে চলে যেতে হবে। আমরাও কোনোদিনও ভাবিনি আপনাকে ছেড়ে ইন্দ্র সভাকে ছেড়ে যে আমাদের যেতে হবে। আমাদের বড় কষ্ট হয়ে দেব না আপনাকে ছেড়ে যেতে, আর এই ইন্দ্র সভাকে ছেড়ে যেতে আমাদের বড় কষ্ট হয়। এই অভিশাপ তো আমি করেই ফেলেছি, তবে আমাদের কি হবে উপায়? এই অভিশাপ তো খণ্ডানো যাবে না। তবে প্রভু, তবে আজ হইতে আমি তোদেরকে তুলে দিতে চাই
ওই অগ্নিপত্তা আমাদের তাই হস্তে হবে দেবরাজ। অগ্নিপত্তা দাদা দেবী, আজ হইতে অনুরুদ্ধ উষাকে আমি তোর হস্তে তুলে দিলাম। আমি গ্রহণ করলাম। চলো। মনে রাখিস দ্বাদশটি বছর পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ড বেলা বাকি থাকতে আমি আবার ফিরিয়ে নেব অনুরুদ্ধ উষা আমারই হস্তে। তব বাক্য মম শিরোধার্য বলে আমি গ্রহণ করলাম। পুত্রী মা, যে দেখো তোমাদের ধরাধামের বুকে লইয়ে যাও বলি মা, আমার মায়া হংসরথ দাঁড়িয়ে আছে। মা। চলো চলো চলো, সেই হংসরথে চলো পুত্রী। না দাঁড়া মা, আমার উষা কিছু তোমায় কথা বল। কথা এমন কি কথা বলতে চাও পুত্রী? প্রকাশ করো মরগচরি আজকে দিনে। আমরা তো মর্তধামে চলে যাব। হ্যাঁ, এই জন্মে ছিলাম আমি স্বামী স্ত্রীর রূপে, পর জন্মে গিয়ে আবার যেন স্বামী স্ত্রীর রূপে থাকতে পারি। এই আশীর্বাদ করো জননী। ওই মর্তধামে যত পশু পাখি রয়েছে সবাই যেন আমার কথা বুঝতে পারে, আমি যেন তাদের কথা বুঝতে পারি। মা, তথাস্তু তাই হবে। মা। জানো পুত্রী, মা গো। যেমনি ভাবে ত্রিশিলি এই ইন্দ্রসভা মাঝারি উষা সতী নামী ধামে, সেই রূপে সতী থাকবে তুমি আমারই করি না। আমার স্বামী, তোমাকে নয়ন ভরে শেষ দেখা দেখে নেব গো। বলে কে? জানি না মর্তধামে গিয়ে আবার আমি তোমাকে স্বামী রূপে পাবো। আমি ভাবতে পারিনি পক্ষে তোমাকে এইভাবে ইন্দ্র সবাই এসে হারিয়ে ফেলবো। আমি কোনোদিনও ভাবিনি, কিন্তু প্রিয়ে এই ভাগ্যকে কেউ তো খণ্ডাতে পারে না। স্বামী গো, যা হওয়ার তা হয়ে গেছে, তাই চলো আমরা মায়ের সাথে যাব ওই মর্তধামের বুকে। কেমন চলো। কিন্তু কিন্তু যে দেবরাজ আমাদের ছোট থেকে লালন পালন করে বড় করেছে, যেনার কারণে আমরা প্রধান অফিসার হয়েছি সভায়, সেই দেবতার চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় নিয়ে নেব। সত্যি গো, শুনতে পেয়েছো চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে গো স্বামী। আমাদের চলে যেতে হবে সে মর্তধামে। তবে চলো সে মর্তধামে আমরা গমন করি। দেবরাজ আমরা চলে যাচ্ছি। দেবরাজ আপনি আমাদের আশীর্বাদ করবেন, মর্তধামে গিয়েও যেন আমরা শান্তিতে বিরাজ করতে পারি। যাবার বেলা একটি কথা দেব বলে আমরা যাই, জনম জনমে আপনার চরণ আমরা যেন চলো এসো। চলো পুত্রী। ওই আমি যাওয়ার বেলায় একটি কথা তোমায় বলে যাই, জনম জনমে জনম আমরা যেন ওই
জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তুমি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে দেবরাজ গো, আমরা চলে চলে গেল আজ অনিরুদ্ধ উষা এই কাঁদতে কাঁদতে যেন ভর্তির মুখে চলে গেল। আর যাওয়ার সময় কি যেন বলে গেল, যতদিন ধরে আসবো এই পবিত্র দেশ সভায়, এই পবিত্র দেশ সভা শুধু অন্ধকার হয়ে থাকবে, অন্ধকার হয়ে থাকবে।